এই ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলছি এই জন্য যে এরা বাংলাদেশের একটা গ্যাংরেন, এরা বাংলাদেশের বিষাক্ত ক্যান্সার। এদের থেকে মুক্ত না হলে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান তার মুখ থুবড়ে পড়বে। প্রয়োজন যদি হয় অতীতের আন্দোলনের সংগ্রামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের গণমানুষ বুয়েটে গণ আন্দোলনের জন্য গণমার্চ করতে পারে। বুয়েটের সকল প্রাক্তন ছাত্রদেরকে আহ্বান জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, আপনারা রাজপথে নামুন। বুয়েটকে এই হিংস্র ছাত্রলীগের দখলদারিত্ব থেকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনের ঈদের পরে নতুন যাত্রা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই পর্যন্ত বহুবার ছাত্রলীগের পদ থেকেও পদত্যাগ করছিলেন, মনে আছে না? উনি নিজে বলছেন যে আমি ছাত্রলীগের অভিভাবকের পদ থেকে সরে দাঁড়াইলাম, কোনো লাভ নাই। শরীরে যখন ক্যান্সার বাসা বাঁধে, গ্যাংগ্রিন যখন শরীরে তৈরি হয়, তখন ওই শরীর কেটে ফেলতে হয়, তখন অত্যন্ত কঠিন অপারেশন করে সেখানে বড় ধরনের অস্ত্রোপচার করতে হয়। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ হচ্ছে ছাত্র রাজনীতির কলঙ্ক। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হিংস্রতা সহিংসতার মূল উৎস ছাত্রলীগ। বলছিলাম হঠাৎ করে বুয়েটে এই ষড়যন্ত্র কেন? এর সাথে নিশ্চয়ই কারো না কারো গভীর ষড়যন্ত্র জড়িত আছে। বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের দখলে, শুধু একটা ছাত্রলীগ এখন রাজনীতি করতে পারে না। 7ই জানুয়ারিতে আমাদের ভোট চুরি করে ডাকাতি করে তারা আজকে মনে করেছে যে এইখানেও আমাদের প্রভুত্ব রাজত্ব স্থাপন করতে হবে। সেই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে বুয়েটের সাধারণ ছাত্রদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা সকল রাজনৈতিক দলকে বলছি আপনারা একাত্মতা ঘোষণা করুন। সকল রাজনৈতিক দলকে বলছি প্রয়োজনে আমরা রাজপথে একসাথে দাঁড়াবো। 2019 সালে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনার পর বুয়েট ক্যাম্পাসে বুয়েট কর্তৃপক্ষ সেখানে সাময়িকভাবে ছাত্র রাজনীতি বন্ধ করে একটা বিজ্ঞপ্তি জারি করেছিল, এবং যার ফলে গত 5 বছর ধরে বুয়েট অনেকটা শান্ত এবং নিরুপদ্রব ছিল, আপনারা সবাই জানেন। কিন্তু এই রোজা রমজানের দিনে হঠাৎ করে ছাত্রলীগ প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করে বুয়েটে ছাত্রলীগের কার্যক্রম চালু করতে যায়, যেটা নিয়ে সাধারণ ছাত্ররা প্রতিবাদ করেছে এবং আপনারা শুনেছেন এটা এখন আদালত পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে এমন কি ঘটলো যে বুয়েটে ছাত্রলীগ না হলে আর হইতেছে না। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দখল করে নিয়েছে, আপনারা জানেন। বাংলাদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুলগুলো সব জায়গা ছাত্রলীগের সন্ত্রাসীরা, তাদের পাতি আতি নেতারা সবাই মিলে সেগুলো দখল করেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান দখল করে তারা সেখানে আসলে কি করে? এখন পর্যন্ত আপনারা দেখেছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কোনো ভালো কাজ করতে? আপনারা শুনেছেন বক্তারা বলেছেন সেখানে তারা চাঁদাবাজি, সেখানে টেন্ডারবাজি, সেখানে নারীদের উপরে নির্মম নির্যাতন, ছাত্রদের উপর নির্যাতন থেকে শুরু করে শিক্ষক নির্যাতন পর্যন্ত ছাত্রলীগ করতে পিছপা হয় নাই। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে ছাত্রলীগ নামে একটা জন্তু জানোয়ারের ভয়ে প্রত্যেকটা ক্যাম্পাস আজকে একটা ভীতিকর অবস্থানে এসে দাঁড়িয়েছে। ভাই বন্ধুগণ, যেই ছাত্রলীগের ইতিহাস ছিল বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার ইতিহাস, কিন্তু সেই ছাত্রলীগ গত 20 থেকে 25 বছরে আজকে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যারা ছাত্রলীগকে অন্তর থেকে ঘৃণা করে না। আওয়ামী লীগ নেতাদেরকে পাওয়া যাবে না
যারা চায় তার ছেলেরা ছাত্রলীগ করুক। যেই বিচারপতিরা রায় দিয়েছেন ছাত্র রাজনীতির জন্য, আমার তাদের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনার সন্তানকে আপনি ছাত্রলীগ করতে দিবেন কিনা? কারণ আমরা এমন অনেক ছাত্রলীগকে জানি যে বাবার বুকে পিস্তল ঠুকিয়ে বাবার সম্পদ পর্যন্ত লুণ্ঠন করে। আমরা এমন ছাত্রলীগও জানি যে তার মায়ের বুকে পিস্তল ঠেকিয়ে মায়ের গয়না ছিনতাই করতে পিছপা হয় না। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা বাবা মায়ের পকেট ছিনতাই করে ড্রাগের পয়সার জন্য, তাদের ওই ফেন্সিডিলের পয়সা আদায় করার জন্য। কি বলেন, আমি কি কোনো ভুল বলছি? এই হলো ছাত্রলীগের চরিত্র। আরেকটি কথা, বুয়েটের অন্তত 100 ছাত্রকে আমি জানি, সাবেক ছাত্র, যারা বাংলাদেশে খুব নাম সুনাম, যারা বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, মানবতাবাদী হিসেবে যারা অনেক বড়, শিল্পী সাহিত্যিক হিসেবে বড়, প্রকৌশলী হিসেবে অনেক বড়, তারা অনেক সুন্দর সুন্দর জ্ঞান আমাদেরকে দেন, অনেক বিবেকের কথা বলেন, অনেক মানবাধিকারের কথা বলেন। কেউ কেউ আছেন প্যালেস্টাইনের জন্য তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের অনেক কিছু দরদ, কিন্তু আজকে যখন তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট ওই হিংস্র কালো থাবায়, ওই বুয়েটকে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো টর্চার সেল আর নারী নির্যাতন কক্ষ বানাতে চায়, যারা বুয়েটে আবরার ফাহাদের মতো সম্ভাবনাময় দেশপ্রেমিক ছাত্রকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কেন আপনাদের কোনো কথা নাই? তাদের বিরুদ্ধে কেন আপনাদের মানবতা জাগ্রত হয় না? প্যালেস্টাইনের জন্য মানবতা জাগ্রত হয়, সেজন্য সেলুট, কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের জন্য কেন আপনার মন কাঁদে না? এই বুয়েটের সাবেক সকল কৃতি শিক্ষার্থীদেরকে বলছি, একদিনের জন্য হলেও আপনারা রাজপথে নামেন, একদিনের জন্য হলেও বুয়েটের জন্য আপনারা সংগ্রামে নামেন, তখন বুঝবো আপনাদের মানবতা এগুলো সত্য, আর নয় বুঝবো এগুলো সব আপনাদের ভণ্ডামি এবং অভিনয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে বুয়েটের সকল প্রাক্তন ছাত্রদেরকে আহ্বান জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, আপনারা রাজপথে নামুন। সেই সংগ্রামে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি জিন্দাবাদ।